প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে বাক্য এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, তোমরা অনেকে আসো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর ভিউ হয় ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইব হয় না, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এখন চলো ভিডিওটা শুরু করি। তো এখানে চতুর্থ পরিচ্ছেদে বলছে নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যগুলোতে সাধারণভাবে কী অর্থ প্রকাশ পাচ্ছে তা উল্লেখ করো। আচ্ছা, তো এখানে বাক্যগুলো হচ্ছে, এক নম্বরে বলছে আমি বাজারে যাচ্ছি, দু নম্বরে বলছে তুমি কোথায় যাচ্ছ, তিন নম্বর বলছে তুমি বাজারে যাও, আর চার নম্বর বলছে ওরে বাবা কত বড় বাজার। তো চলো এখন এটার অ্যান্সারগুলো দেখে নেই। এখানে এক নম্বর প্রশ্নটা ছিল আমি বাজারে যাচ্ছি, এটি একটি সাধারণ বক্তব্য, এখানে এটা একটি সাধারণ বক্তব্য বোঝা হচ্ছে। দুই নম্বর হচ্ছে তুমি কোথায় যাচ্ছ, জানতে চাওয়া হয়েছে আর কি, প্রশ্নবোধক আর কি। তুমি বাজারে যাও, এটার উত্তর হচ্ছে নির্দেশ বোঝানো হচ্ছে। ওরে বাবা কত বড় মাছ, এখানে অবাক হয়েছে এমন অনুভূতি বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে প্রশ্নগুলো কি দেখো, বলছে বিভিন্ন ধরনের বাক্য। তো এখানে হচ্ছে যে কোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে, বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয়। এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই, কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ বোঝাই এবং কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিস্ময় প্রকাশ পায়। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে চার ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে বিবৃতিবাচক বাক্য। সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে। যেমন আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবে। দুই নম্বর হচ্ছে প্রশ্নবোধক বাক্য। কারো কাছ থেকে কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয় বা লেখা হয় সেগুলোকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন তুমি কি জানো কালকে আসবেন স্কুলে। তিন নম্বর অনুজ্ঞাবাচক বাক্য। আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো। চার নম্বর হচ্ছে আবেগবাচক বাক্য। কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে। যেমন দারুণ, তুমি সময় মতো আসতে পেরেছো। আচ্ছা, এখন 53 পৃষ্ঠা বলছে বিভিন্ন ধরনের বাক্য খুঁজি। সুখী মানুষ নাটকটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করো। এই যে বিবৃতি মানে সুখী মানুষ নাটকটা থেকে বিবৃতিবাচক, প্রশ্নবোধকবাচক, অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক এই চার ধরনের প্রশ্ন মানে বাক্য বের করতে বলছে। তো চলো আমরা এটার অ্যান্সারটা দেখি। এখানে দেখো 2 নম্বরে বলছে সুখী মানুষ নাটিকাটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করা হলো। এক নম্বর হচ্ছে বিবৃতিবাচক বাক্য। তোমার মরণ একটা কঠিন লোক। দুই নম্বর মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। তিন নম্বর হচ্ছে মানুষ এবং প্রাণী অমর নয়। আর চার নম্বর মরল আমার মনিব। দুই নম্বর হচ্ছে প্রশ্নবাচক বাক্য। এক নম্বর হচ্ছে এটার অ্যান্সার, এক নম্বর হচ্ছে বাঘের চোখ আনতে হবে। হিমালয় পাহাড় তুলে আনবো। তিন নম্বর সুখ কোথায় পাবো। আর চার নম্বর আমার মনে দুঃখ কেন। তিন নম্বর হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। এটার উত্তরগুলো হচ্ছে এক নম্বর তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। দুই নম্বর মোড়লের মুখে শরবত ঢেলে দাও। তিন নম্বর আমাকে শান্তি এনে দাও। আর চার নম্বর আমাকে ভালো করে দাও। চার নম্বর আবেগবাচক বাক্য। এটার অ্যান্সার হচ্ছে এক নম্বর কী তাজ্জব কথা, 5 গ্রামে একজন সুখী মানুষ পেলাম না। আর দুই নম্বর হচ্ছে জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস। আচ্ছা, তো চলো এরপরে প্রশ্নগুলো দেখি। তাহলে এখানে আমাদের 53 পৃষ্ঠার কাজ শেষ। তো চলো এখন আমরা 54 পৃষ্ঠায় যাই। এখানে বলছে যে অনুচ্ছেদ লিখি বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখো। তো এইখানে আমরা আসলে অনুচ্ছেদটা লিখবো, এই যে এই জায়গাটাতে আমরা অনুচ্ছেদটা লিখবো। তো চলো আমরা অনুচ্ছেদটা দেখে নিই। আমাদের অনুচ্ছেদটা এখানে বলছে বন্ধুর মা অসুস্থ। এই বিষয়ে তুমি বন্ধুর সাথে মোবাইলে কথা বলছো। তোমার নাম সজীব আর তোমার বন্ধুর নাম রাহাত। ধরো
সজীব, হ্যালো রাহাত। রাহাত, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? রাহাত, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। সজীব, বলো। সজীব, খালাম্মা নাকি অসুস্থ, কি হয়েছে তার? রাহাত, আর বলো না, তাড়াহুড়ো করে নামার সময় খাট থেকে পড়ে গিয়ে পায়ে আর কোমরে ব্যথা পেয়েছেন। সজীব, আহারে, তাহলে তো খুবই কষ্ট পাচ্ছেন। রাহাত, না, এখন বেশ কিছুটা ভালো, কোথাও কোনো ফ্র্যাকচার হয়নি, তবে একটু ব্যথা এখনও আছে। সজীব, আমি আগামীকাল আসবো খালাম্মাকে দেখতে। রাহাত, না না, দরকার নেই, তোমার তো ক্লাসের ব্যস্ততা আছে বলেছিলে। সজীব, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিদিনই একবার আমাকে ফোন করে জানাবে। রাহাত, আচ্ছা জানাবো, ভালো থেকো। সজীব, তুমিও ভালো থেকো। আচ্ছা, তো এইখানে দেখো, বলছে এই যে আমরা যে নাটকটা লেখলাম, তো সেখানে কোন বাক্য, এইখানে লেখছে যে বিভিন্ন প্রকার বাক্য, এটা হচ্ছে যে বিবৃতিবাচক বাক্য। কোন নাম্বার হচ্ছে খাট থেকে পড়ে গিয়ে পায়ে আর কোমরে ব্যথা পেয়েছেন, আর 2 নম্বর হচ্ছে কোথাও কোনো ফ্র্যাকচারই হয়নি, তবে একটু ব্যথা এখনও আছে। প্রশ্নবোধক বাক্য হচ্ছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, খালাম্মা নাকি অসুস্থ, কি হয়েছে তার? আর অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে তাহলে প্রতিদিন একবার করে ফোন করে জানাবে। না না, দরকার নাই। আবেগবাচক বাক্যগুলো হতো আর বলো না, আহারে, তাহলে তো খুবই কষ্ট পাচ্ছে। তো এই ছিল আজকের মতো এতটুকুই। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে। আল্লাহ হাফেজ।